দর্শক বন্ধুরা, আজকে ৬টি ডট ব্যবহার করে ৫টি পাপড়ি দিয়ে একটি জবা ফুল আঁকবো। এভাবে প্রথমে মাঝখানে একটা ডট দিয়ে নিচের দিকে দুটো ডট এভাবে দিতে হবে। এরপরে মাঝের ঠিক উঁচুতে এরকম দুটো ডট দিয়ে উপরে আরেকটি ডট, এরপরে মাঝখানে চাঁদের হাসি দিয়ে দুপাশে এভাবে দুটো লাইন দিয়ে নিচে একটু কার্ভ লাইন দিয়ে দিলেই হলো। এভাবে দুপাশে দুটো লাইন দিয়ে মাঝখানে আমরা ফুলের যে ইয়াটা থাকে গর্ভদণ্ড সেটিকে দিয়ে দিলাম। এর চারপাশে কতগুলো এরকম ছোট ছোট ডট দিয়ে সেগুলোর সাথে লাইন দিয়ে দিয়ে গর্ভদণ্ডের সাথে সংযুক্ত করে দিলে ঝুড়ি হয়ে গেল। আগে ফুলের পাপড়ির জন্য টানা লাইনগুলোর মাথায় এরকম কার্ভ কার্ভ করে লাইন দিয়ে দিলে আমাদের জবা ফুল হয়ে গেল। এবার নিচের অংশে আমরা যে জবা ফুলের যে বোটা সেই অংশটা এভাবে টেনে দিলাম। এর সাথে আমরা দুটো পাতাও সংযুক্ত করে দিব। এভাবে একটু জিগজ্যাগ জিগজ্যাগ করে দিলেই আমাদের পাতাগুলো হয়ে যাবে। এরপরে আমি বাম পাশেও আর একটা পাতা দিয়ে রাখছি। তোমাদের যাদের খুশি তোমরা একটা পাতাও আঁকতে পারো, দুটো পাতাও আঁকতে পারো। আমি একটা পাতা এঁকে দিলাম। যারা সহজে কাঁঠাল আঁকতে চান তারা আমার মতো জিরো পদ্ধতি অবলম্বন করে কাঁঠাল আঁকতে পারেন। প্রথমে এভাবে পেন্সিল দিয়ে একটা জিরো লম্বা করে এঁকে নিতে হবে। এরপরে এই জিরোর উপরের অংশে একটা বোটা দিয়ে দিতে হবে, একটু মোটা করে, কাঁঠালের বোটা মোটা হয়। এবং এর পরবর্তীতে কাঁঠালের গায়ে এরকম আস্তে আস্তে করে একটু জিগজ্যাগ করে লাইন দিতে হবে। মনে রাখতে হবে কাঁঠালের উপরের দিকটা কিছুটা সরু রাখলে কাঁঠালের আকৃতিটা সুন্দর হবে, নিচের দিকটা একটু মোটা হবে বা একটু ভারী হবে। আমার আঁকা হয়ে গেছে। কাঁঠালের বোটার সঙ্গে এবার আমি দুইটা পাতা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। কাঁঠালের পাতা কিছুটা গোলাকার লম্বাটে হয়ে থাকে, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার কাঁঠালের গায়ে যে কাটা কাটা থাকে তার জন্যে পাশ দিয়ে সামান্য কয়েকটা কাটা এভাবে দিয়ে দিচ্ছি। তোমরা কাটা না পারলে এখানে ফোঁটা দিয়ে দিবে। আমি একটু মোটা করে ফোঁটা এবং সাইডগুলোতে একটু কাটার মতো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। না পারলে ফোঁটা অবশ্যই বলে রাখছি। এবং এই ফোঁটাগুলো দেওয়ার মাধ্যমেই বোঝা যাবে যে এটি কাঁঠাল, কারণ কাঁঠালের গায়ে অসংখ্য কাটা থাকে এবং এরকম বিন্দু বিন্দু দূর থেকে দেখলে আসলে দেখা যায়। তো মোটামুটি আমার ফোঁটা দেওয়ার কাজ শেষ। সহজে তরমুজ আঁকার জন্য আজ ইংরেজি শব্দ সি ব্যবহার করে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এজন্যে প্রথমে আমাদেরকে ইংরেজি শব্দ সিটি পৃষ্ঠার বাম পাশে এঁকে নিতে হবে। একটু সাবধান হয়ে এইভাবে ঠিক এঁকে নিতে হবে। এরপরে এর পেছনে একটা বোটা দিয়ে দিতে হবে, যেটি হবে তরমুজের বোটা। এরপর উপরের যে লাইন সেটিকে সংযুক্ত করে এভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। নিচের লাইনটিও অনুরূপভাবে একটুভাবে ঘুরিয়ে এখানে এনে সংযুক্ত করলেই হয়ে গেল তরমুজের মূল শেপ। এবার খুব সহজ পদ্ধতিতে তরমুজের রং করে ফেলতে হবে। প্রথমে গাঢ় একটা সবুজ কালার নিয়ে একটু জিগজ্যাগ জিগজ্যাগ অবস্থায় পুরো তরমুজের মধ্যে মাঝে 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 একটু ফাঁকা রেখে রেখে এভাবে কালারগুলো দিয়ে দিতে হবে। আর একটু ফাঁকা না রাখলে আসলে তরমুজের ডিজাইনটি আসবে না। তরমুজের যে গায়ের যে ডিজাইনটি সেটি দেখবেন যে কোথাও গাঢ় কোথাও হালকা। ওভারঅল দূর থেকে দেখলে মনে হবে যে আসলে তরমুজটা হালকা সবুজ, কিন্তু আসলে হালকা সবুজ হয় না। হালকা সবুজ এবং গাঢ় সবুজের একটা মিশ্রণ সেখানে দেখা যায়। আমি গাঢ় রঙের কাজটি শেষ করে এবার হালকা সবুজ রঙটি ব্যবহার করছি। ফাঁকা যে জায়গাগুলো আছে খুব সাবধানে সেই জায়গাগুলো এই হালকা সবুজ রঙটি দিয়ে ভরাট করে দিতে হবে। আর দেখতে হবে যে আমরা গাঢ় সবুজ যে রঙটি দিয়েছি, যে জিগজ্যাগ যেভাবে, সেই জিগজ্যাগটা যেন হালকা সবুজ রঙের সঙ্গে মিশে না যায়। মিশে গেলে আসলে তরমুজের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু ভালোভাবে বোঝা যাবে না। তো আমি চেষ্টা করছি, তোমরাও সুন্দরভাবে চেষ্টা করবে এই জিগজ্যাগ লাইনগুলো ভালোভাবে যাতে অক্ষুণ্ণ থাকে। আর যদি কোনোভাবে মিশে যায় তাহলে আবার গাঢ় সবুজ রং দিয়ে পরে ওই গাঢ় সবুজ জায়গাগুলোতে আবার জিগজ্যাগ করে দিলে তরমুজের যে মূল বৈশিষ্ট্য সেটি চলে আসবে।
তো আমার রং করা চলছে, এর ফাঁকে বলে রাখছি ড্রয়িং স্কুল নামে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে ছোটদের জন্য এবং বড়দের জন্য সব ধরনের ড্রয়িং ভিডিও রয়েছে। তোমরা সেই চ্যানেলটি ঘুরে আসতে পারো। আর আমার এই ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখবে এই প্রত্যাশা রাখছি। সেই সঙ্গে আমার ড্রয়িং স্কুল চ্যানেলটিকেও সাবস্ক্রাইব রাখবে। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করবে এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের প্রিয়জন বা অন্যান্যকে দেখার সুযোগ করে দেবে, এই প্রত্যাশা রাখছি। তো অবশ্যই কমেন্টস করো। আর আমরা তরমুজ রং করার একেবারে শেষ পর্যায়ে, দেখে দেখে আমরা যে ফাঁকা জায়গাগুলো সব জায়গাতেই কিন্তু রং করে দিয়েছি। এখন তোমরাও কিন্তু সেই কাজটি করবে, কারণ ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখলে দেখতে খারাপ লাগে। অবশেষে আমাদের বোটার রংটিও হয়ে গেল। এর মধ্যে দিয়ে মূলত সমাপ্ত হলো আমাদের তরমুজে রং করার যে পর্ব। সবাই ভালো থেকো, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।